কিনা নমস্কার। নমস্কার দিদি, কেমন আছেন? তোমরা কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আলাপ করি আগে তোমাদের সবার সঙ্গে। রঞ্জিতা। নমস্কার দিদি, নমস্কার। আমি রঞ্জিতা খাড়া। আমি পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল থানার অন্তর্গত কেশবপুর জালপাই থেকে এসেছি। আচ্ছা। আমি একজন গৃহবধূ এবং 2 টাইম গোল্ড মেডেলিস্ট বাহুজুর। বাহু জোর? হ্যাঁ, পাঞ্জা? পাঞ্জা। কোন বাহুতে জোর বেশি তোমার? ডান। ডান দিকে? হ্যাঁ। ডান হাতে গোল্ড মেডেলিস্ট? হ্যাঁ। লাভলি। তাহলে তো তোমার সঙ্গে ভালো করে আলাপ করতে হচ্ছে, একটু আসছি তোমার কাছে আবার। পম্পা। নমস্কার দিদি, আমি কাকদ্বীপ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বামানগর থেকে আসছি। আমি অন্যের কাছ থেকে ফিতে নিয়ে এসে বাড়িতে বসে ফিতে বোনার কাজ করি। ও, জরির ফিতে, হ্যাঁ লেস এইসব হ্যাঁ, করো? শাড়ির পাড়ে লাগাই, ব্লাউজের ধারে। রাইট রাইট। হ্যাঁ বাহ, আসছি দেখতে তোমার কাজ। উর্বশী। নমস্কার দিদি, Oops. আমি পুরাতন বনগা 7 ভাই কালীতলা থেকে এসেছি। আচ্ছা, আমি ওই লোকের মাঠে জমিতে কাজ করি। ওকে। সুরভি। নমস্কার সুদীপ্তা দি, আমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুরের নিমপুরা থেকে আসছি। আমি একটা মেডিসিন কোম্পানিতে কাজ করি। ও, কি কাজ করো? লোকেশন ট্র্যাক করার কাজ করি। আমাদের কোম্পানিতে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, যারা চেম্বারে যখন যায়, তো সেই সময় ডক্টরকে ঠিকঠাক ভিজিট করছে কি না সেইগুলো আমরা ট্র্যাক করি। লোকেশন ট্র্যাক করো কি মোবাইল ফোন থেকে? না, কম্পিউটার। কম্পিউটারে? মানে কম্পিউটারে। কিভাবে করো? তাদের একটা অ্যাপস আছে। মানে তার মানে তাদের মোবাইল ফোনে সেই অ্যাপটা আছে? হ্যাঁ, হ্যাঁ। সেই অ্যাপ দেখে দেখে সেই তুমি app দেখো দেখে বসে দেখে- বসে? হ্যাঁ। দারুণ ব্যাপার তো। ওকে। সো তোমরা চারজনেই নানান রকম কাজের সঙ্গেই যুক্ত। এই শোটা দেখো সবাই? হ্যাঁ, প্রত্যেক দিন দেখি। প্রত্যেক দিন? হ্যাঁ, শুরু করি খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। আচ্ছা, রঞ্জিতার কাছে একটু আসি। তুমি বললে যে চাষের কাজও করো। চাষের কাজ বলতে নিজে যে ওই মানে বাবুজোর যে খেলি, তার জন্য তো পুষ্টির তো দরকার। হ্যাঁ। বাড়িতে অতটাই আর ঠিক নেই যে সবকিছুটা মানে বাজার থেকে নিয়ে এসে কিনে খেতে পারবে। খেতে পারার ক্ষমতা তো লাগবে না। হ্যাঁ। তার নিজের সঙ্গে বাড়িতে 3 জন অসুস্থ, মানে শ্বশুর শাশুড়ি আর একজন খোঁড়া ননদ আছে। ওদেরকেও তো কিছু তো খাওয়াতে হবে পুষ্টির জন্য। হ্যাঁ। তো যদি বাজার থেকেই সব কিছুটা কিনে নিয়ে এসে খাওয়াবো, তাহলে ওদের মধ্যেও তো ভিটামিনের দরকার। তার জন্য নিজেই চাষবাস কিছুটা করে করি। কি চাষ করো? এই যেমন এই সব রকম সবজি আর সব রকম প্রায় কম কম করে সবজি, মানে বাড়ির খাওয়ার মতোই করি। নিজের বাড়ির খাবার মতো চাষ নিজেই করো? নিজেই করি। জমি? জমি আছে, ওটাই ধান চাষ করে, ওটাই চাল হয়ে যায় নিজেদের মতো। ও ওটাই মা। ওটাই নিজে থেকে সবকিছুই করতে হয়। কি এনেছো এখানে চাষ করে? এই সবজি, শাক, কি শাক? লোটে শাক, পালং শাক, পুঁই শাক, মূলা শাক। এইগুলো সব তুমি চাষ হ্যাঁ, করো? এখনো দিদি আনতে পারিনি, কারণ রাত্রি হয়ে গেছিল তো তোলা হয়নি বাড়িতে। তো তোমার বাড়িতে শ্বশুর আছেন, শাশুড়ি আছেন, হ্যাঁ। ননদ আছেন, তিনিও অসুস্থ, হ্যাঁ হ্যাঁ। আর কে থাকেন? আর স্বামী আর ছেলে মেয়ে দুজন। ছেলে মেয়ে 2 জন? হ্যাঁ। কত বড় তারা? ওরা ওই ক্লাস 11-এ উঠছে এবছর। আর তোমার স্বামী কি করেন? স্বামীর একটা ছোট গ্যারেজ আছে, উনি বাইক সারান, মেকানিক, বাইক মেকানিক। বাইক মেকানিক। হ্যাঁ। তো তোমার এই পাঞ্জা লড়া ব্যাপারটা মানে কবে শুরু করলে, কেন শুরু, শুরু কিভাবে? বলতে দিদি, প্রথমে ছোটবেলা থেকে একটু খেলাধুলা খুব নেশা ছিল, বা Okay. খুবই ভালোবাসতাম। কি খেলতে? অ্যাথলেটিক্স, রান, হাই জাম্পটা বেশি করতাম। কারণ হাই খুব- জাম্প? হ্যাঁ, খুব রোগা ছিলাম, ওটা হাই জাম্পটা বেশি করতাম। ট্রিং করে লাফাতে। তারপর মাধ্যমিক দেওয়ার পর বাড়ি থেকে বিয়ে থা হয়ে যায়। ওটা 2006 সালে মাধ্যমিক দেই, 7 সালে বিয়ে হয়ে যায়, 8 সালে মেয়ে হয়, 9 সালে ছেলে হয়। ওর পর থেকে ছেলেদেরকে মানুষ করাবো বলে সংসার জীবনে ঢুকে যাওয়া, তো তারপরে একটা সংসারে চাপ আছে। তার জন্য নিজের যে স্বপ্নটা, সেটা কোথাও একটা মানে চাপা পড়ে গেছিল। সেটাই হয়, চাপা- মানে শতকরা 90% মেয়েদের তাই হয়। ছেলেকে কিক বক্সিং করে, ছেলে ক্যারেটা কিক বক্সিং করে, ওর একাডেমি যেতে যেতে মনে হয় যে আমিও কিছু পারবো।